Hello friends, welcome to our channel. This is Orito from Akhi Educare. কাউন্সেলিং নিয়ে বিভিন্ন ভিডিও আমাদের স্টার্ট হয়ে গেছে এবং প্রথমেই আমরা নিট কাউন্সেলিং এগুলো বিভিন্ন টপিকগুলো কভার করছি। আজকে আমাদের মূল বিষয় যেটা আলোচনা সেটা হচ্ছে স্টেট কোটা কাউন্সেলিং এবং আজকে আমরা কনসেন্ট্রেট করছি ওয়েস্ট বেঙ্গলের জন্যই। ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস যারা ডোমিসাইল তাদের নিটে কিরকম ভাবে কি কাউন্সেলিং প্রসেস আছে সেটা নিয়ে। এছাড়া আগে আমরা নিটে কত কলেজ আছে, কিরকম সিটস আছে, কি কি কোটা আছে, বিভিন্ন সার্টিফিকেট কি কি লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট বা ফিটনেস সার্টিফিকেট, তো সেই সমস্ত নিয়ে আগে ভিডিও করেছি। এবং ডোমিসাইল সার্টিফিকেট কিরকম ভাবে আমরা অ্যাপ্লাই করব, তার কি বিভিন্ন জিনিস আছে, সেই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আগে ভিডিও করেছি। এবং এআইকিউ কাউন্সিলিং 15% কোটা যেটা থাকে অল ইন্ডিয়া, সেটা নিয়ে আমরা ভিডিও করেছি। তো আজকের ভিডিওটা দেখতে থাকো যারা আমাদের ডোমিসাইল মানে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল এবং যারা স্টেট কোটায় তোমরা পার্ট নিতে চাইছো। তো আমাদের চ্যানেলটাকে আরো বেশি করে শেয়ার করো। তোমরা যদি কোনো কাউন্সিলিং রিলেটেড হেল্প চাও আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো পুরো ভিডিওটা আজকে দিয়ে দেখতে থাকো, কারণ কি স্টেট কাউন্সিলিং এর ওপর কিন্তু খুব ভালো কোনো খুব বেশি ভিডিও ডিটেলসে আমি দেখলাম না। মেনলি কলেজ বা কোন কলেজে কত সিট আছে সেইটা নিয়ে ভিডিওগুলো থাকে, বাট সেই ইনফরমেশন গুলো খুবই অ্যাভেলেবেল, মানে যে কোনো জায়গাতেই গুগলে সার্চ করলেই পাওয়া যায়। বাট আজকে আমরা কিছু বিশেষ বিশেষ জিনিস দেখে নেব যেটা স্টেট কাউন্সিলিং এর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ডস, নিট কাউন্সিলিং এ আমাদের দুটো পার্ট। একটা হচ্ছে যারা এমবিবিএস, বিডিএস বা নার্সিং করতে চাইছো তাদের জন্য, এবং যারা ধরো আয়ুষ কোর্স করতে চাইছো, যেরকম হোমিওপ্যাথিক মেডিসিনস বা ইউনানি মেডিসিনস বা আয়ুর্বেদিক মেডিসিনস, সেটা আরেকটা পার্ট। এবং এই দুটো পার্টি আবার দুটো ভাগ আছে। সেটা হচ্ছে একটা 15% এআইকিউ যেটা অল ইন্ডিয়া কোটা, এবং 85% যেটা হচ্ছে স্টেট কোটা। তো দুটোরই এরকম ভাগ আছে। এবং আমাদের এদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস গুলো আলাদা, মানে এআইকিউ এর আলাদা রেজিস্ট্রেশন এবং আলাদা ওয়েবসাইট, এবং স্টেট কোটার আলাদা রেজিস্ট্রেশন এবং আলাদা ওয়েবসাইট। ওকে, তো স্টেট কোটা মেনলি যা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে wbncc.nic.in, এই ওয়েবসাইটটায় গিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এই সংক্রান্ত আরো বিভিন্ন বিষয় আমরা আলোচনা করছি নেক্সট পার্টে। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকো। ফ্রেন্ডস, ডোমিসাইল সার্টিফিকেট একটা ইম্পর্টেন্ট জিনিস ফর স্টেট কাউন্সিলিং, এবং তার জন্য আমি আলাদা ভিডিও করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল তারা কিরকম ভাবে কোথায় কি অ্যাপ্লাই করতে পারো, এবং কি কি ইনফরমেশন আমাদের সেখানে প্রোভাইড করতে হবে, কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, সেই সমস্ত ডিটেলস নিয়ে আমি অন্য একটা ভিডিও করেছি, সেটা অবশ্যই দেখে নিও। এবার আসা যাক ওয়েস্ট বেঙ্গলের নিট কাউন্সিলিং এর কি কি স্টেপস আছে। ওয়েবসাইটটা তো আমি আগেই বললাম, wbncc.nic.in, এখানে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং এর তিনটে স্টেপস আছে, রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ড। পরবর্তী স্লাইডগুলোতে আমরা দেখে নিই আরো কি কি ইনফরমেশন আজকে আমরা দিচ্ছি। এক্ষেত্রে আমাদের যে রাউন্ড 1 এবং রাউন্ড 2টা আছে সেইটা হচ্ছে, সেই দুটো হচ্ছে অনলাইন রাউন্ড, এবং মপ আপ রাউন্ডটা মেনলি অফলাইন রাউন্ড হয়। যেরকম এআইকিউ এর ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, সেখানে যেরকম স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডটা আছে, এখানে মপ আপ রাউন্ডটা অনেকটা ওই রকমই, যেটা অফলাইনে কন্ডাক্ট করা হয়। আর রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2 মোস্টলি সেম অ্যাজ এআইকিউ, বাট আরো কিছু ডিটেল ইনফরমেশন আমরা শেয়ার করবো তোমাদের সাথে। সেটা অনলাইন প্রসেস এবং অনলাইন রেজিস্ট্রেশন করে কিন্তু তোমাদের করতে হবে। এবং যারা সেখানে পাচ্ছ না তারা মপ আপ রাউন্ডে চলে যাবে, এবং সেখান থেকে কিন্তু তাদেরকে মানে বিভিন্ন কলেজ থেকে হয়তো কল করে ফার্দার ডিসকাশনের জন্য ডাকা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আরো বিভিন্ন ডিটেলস এর জন্য। এই স্লাইডে আমরা দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিরকম রিজার্ভেশনস আছে সিটের ওপর। এখানে প্রথমে আমি একটা কথা বলে রাখি, আমাদের অল ইন্ডিয়া কোটাতে যেরকম 15% তোমার এসসি কোটা ছিল এবং 7.5% এসটি কোটা ছিল। এই এসসি এসটি কোটাটা স্টেট অনুযায়ী কিন্তু ভ্যারি করে যখন স্টেট কাউন্সিলিং গুলো হয়, কারণ কোনোটা বেশি থাকে কোনোটা কম থাকে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসসি কোটা 22%,
এসটি কোটা 6%, পিসি এবং পিএইচ ক্যাটাগরিতে হচ্ছে 3%, ওবিসি এ 10% এবং ওবিসি বি 7%। বাকি যেটুকুনি রইল আনরিজার্ভ। ফ্রেন্ডস, এবার আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের নিটের কাউন্সিলিং প্রসেস কি এবং বিভিন্ন স্টেপসগুলো কি কি আমাদের ফলো করতে হবে। তো প্রথমেই হচ্ছে রেজিস্ট্রেশন এবং পেমেন্টস। আমি প্রথম থেকেই বলে আসছি, এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা আলাদা, wbmcc.nic.in। এখানে লগ ইন করে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং পেমেন্ট করতে হবে। নেক্সট হচ্ছে চয়েস ফিলিং অ্যান্ড লকিং ফর রাউন্ড 1, সিট অ্যালটমেন্ট রাউন্ড 1, রিপোর্টিং এট দ্য অ্যালটেড কলেজ রাউন্ড 1, ডকুমেন্ট ভেরিফিকেশন রাউন্ড 1 এবং এরপরে সাবসিকুয়েন্ট রাউন্ড, মানে রাউন্ড 1-এ হলো না সেক্ষেত্রে রাউন্ড 2 বা মপ আপ রাউন্ড এরকমভাবে প্রসিড করবে। তো আমরা নেক্সট স্লাইডগুলোতে প্রত্যেকটা স্টেপস ডিটেলস একবার দেখে নিই কীরকম কী হচ্ছে। প্রথমে আমরা দেখে নেব রেজিস্ট্রেশন এবং পেমেন্টস। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ওয়েবসাইটে যেতে হবে wbmcc.nic.in। সেখানে গিয়ে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রসেসটা চালু করতে হবে। তো রেজিস্ট্রেশন প্রসেসে যে যে সমস্ত ইনফরমেশন বা ডিটেলসগুলো চাওয়া হয়েছে সেগুলো অ্যাজ পার নিট ফর্ম ফিল আপ যেরকম তোমরা করেছিলে তার সেই অনুযায়ী দিতে হবে। যেরকম ধরো রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, সিকিউরিটি পিন এরকম। তারপরে হচ্ছে একটা অবশ্যই ইমেল আইডি এবং ফোন নাম্বার দিতে হবে এবং এআইকিউ তো আমি যেরকম বলছিলাম, যে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছো, চেষ্টা করো সেই সেম ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা রাখতে। এবং ফলোয়িং মানে প্রসেসে যা যা ইনফরমেশন আসবে সেগুলো কিন্তু এই ইমেল আইডি বা ফোন নাম্বারে কিন্তু আসবে, সুতরাং ভালোভাবে এটা একটু ম্যানুয়ালি খেয়াল রেখো। আচ্ছা, এরপরে হচ্ছে ডোমিসাইল স্ট্যাটাস অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট অপশন তোমাদের সিলেক্ট করতে হবে এবং ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা পারলে অবশ্যই দেখে নিও তোমরা। লাস্টলি হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম যখন ফিনিশ হয়ে যাবে সাবমিট করো এবং পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করো। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এ নিটের জন্য পেমেন্ট অপশনস কি কি আছে? ফর জেনারেল আর আনরিজার্ভ ক্যাটাগরি 2000 প্লাস সার্ভিস চার্জ। আর ওয়েস্ট বেঙ্গলে নিট কাউন্সিলিং এর জন্য আমাদের পেমেন্ট অপশন কি কি আছে সেটা হচ্ছে জেনারেল বা আনরিজার্ভ যারা তাদের জন্য হচ্ছে 2000 রুপিস প্লাস ট্রানজাকশনাল চার্জেস, এবং যারা রিজার্ভ মানে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি সমস্ত কিছুর জন্য 1500 প্লাস ট্রানজাকশন চার্জেস। এরপরে আমরা দেখে নিই নেক্সট আমরা কি কি ডিসকাস করতে চলেছি আজকে। সেকেন্ড স্টেপ হলো চয়েস ফিলিং অ্যান্ড লকিং। তো এখানে তোমরা যখন চয়েস ফিলিং করবে আমি বলবো প্রেফারেন্স অনুযায়ী প্রত্যেকটা কলেজ তোমরা দিয়ে দাও, কারণ এখানে কোনো লিমিট নেই যে কতগুলো তুমি চুজ করতে পারো, 5টা বা 10টা এরকম কোনো নেই। তো ওয়েস্ট বেঙ্গলের 26টা মেডিকেল কলেজেস আছে গভর্নমেন্ট। তো সেই সমস্ত কলেজগুলো প্রেফারেন্স অনুযায়ী তোমার র্যাঙ্ক অনুযায়ী সেই প্রেফারেন্সটাকে সাজাও, সাজিয়ে প্রত্যেকটা কলেজ তুমি সেখানে চয়েস করো। কারণ কি, ইউ নেভার নো যে একটা হয়তো কোনো কারণে মিস হয়ে গেল, তখন দেখলে ওখানে হয়তো ভ্যাকেন্সি ছিল তুমি পেলে না। তো এক্ষেত্রে প্রেফারেন্সটা আমাদের কিরকম হয় জেনারেলি, কেউ হয়তো দেখো প্রথম সারির যে কলেজগুলো আছে ক্যালকাটা মেডিকেল কলেজ বা আরজি কর এনআরএস, এগুলো তো অবভিয়াসলি আমার র্যাঙ্ক অনুযায়ী প্রেফারেন্সে হায়ার প্রেফারেন্সে থাকবে। বাট আদারওয়াইজ কিরকম হয়, কেউ হয়তো চাইছো যে নিজের ডিস্ট্রিক্টটা পড়তে, সেক্ষেত্রে ধরো মিদনাপুরে যারা থাকো তারা অনেক সময় মেদিনীপুর মেডিকেল কলেজটাকে চয়েস করে, বা যারা এদিকে আমাদের বর্ধমান দুর্গাপুর আসানসোল এই সমস্ত সাইডে যারা থাকে তারা অনেক সময় বর্ধমান মেডিকেল কলেজটাকে প্রেফার করে বা বাঁকুড়া মেডিকেল কলেজটাকে প্রেফার করে। অনেকে নর্থ বেঙ্গলে থাকে যারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটাকে প্রেফার করে। তো এইরকম অনুযায়ী তোমাদের যার যার যেরকম প্রেফারেন্স আছে প্রায়োরিটি আছে সেই অনুযায়ী প্রত্যেকটা কলেজকে পরপর তুমি সাজাও, মানে 1 থেকে 26 প্রত্যেকটা কলেজ প্রেফারেন্স অনুযায়ী তুমি সাজিয়ে চয়েস করো। এবং অবশ্যই চয়েস হয়ে গেলে লক করতে ভুলবে না, কারণ এবং তুমি মোটামুটি চয়েস করার পরে 3-4 দিন সময় পাবে, তুমি ডিসকাস করে নিতে পারো বিভিন্ন তোমার ফ্রেন্ড সার্কেলে বা সিনিয়র যারা আছেন তাদের সাথে, যে তোমার প্রেফারেন্সটাকে ঠিক আছে কিনা বা কোনো অল্টারেশন মডিফিকেশন প্রয়োজন কিনা, এবং তারপরে অবশ্যই সেটাকে লক করে দেবে। রেজিস্ট্রেশন হয়ে গেল, পেমেন্ট হয়ে গেল, চয়েস ফিলিং এবং লকিং হয়ে গেল। এবার আমাদের কয়েকদিন ওয়েট করতে হবে, মোটামুটি 1 উইক
বা 10 দিন এরকম। তারপরে সিট অ্যালটমেন্ট হবে এবং তোমরা সেই নোটিফিকেশনও পাবে। এই সিট অ্যালটমেন্টটা কিরকম ভাবে হবে, তোমরা যেরকম তোমাদের চয়েস সিলেক্ট করেছিলে প্রেফারেন্স অনুযায়ী, সেই অনুযায়ী বিভিন্ন কলেজে যেরকম ভ্যাকেন্সি আছে অ্যান্ড উইথ রেসপেক্ট টু ইয়োর র্যাঙ্ক, সেই অনুযায়ী সেখানে সিট অ্যালটমেন্ট হবে। সিট অ্যালটমেন্ট হওয়ার পরে কি কি ইনফরমেশন গুলো তোমাদের কাছে থাকবে সেগুলো আমরা দেখে নিই। প্রথমত থাকবে যে কোন রাউন্ডে তুমি পার্টিসিপেট করেছো এবং সিট অ্যালটমেন্ট হয়েছে, রাউন্ড 1 না রাউন্ড 2, অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমার কত ছিল নিট 2024-এ, চয়েস নাম্বার কোনটা তোমার ফুলফিল হয়েছে, নেম অফ দ্য ইনস্টিটিউট অ্যালোটেড, কোর্স অ্যালোটেড, ক্যাটাগরি আন্ডার হুইচ দ্য সিট ওয়াজ অ্যালোকেটেড, মানে কোন ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি সেটা মেনশন থাকবে, ক্যাটাগরি অফ দ্য ক্যান্ডিডেট থাকবে, এবং স্টেটাস অফ অ্যালটমেন্ট, মানে তোমার অ্যালটমেন্টের কি স্টেটাস। তো এখানে রিটেন্ড, আপগ্রেডেড, ফ্রেশ অ্যালটমেন্ট, নট আপগ্রেডেড, এই সমস্ত অপশনস গুলো থাকতে পারে। তো এই হলো মোটামুটি আমার সিট অ্যালটমেন্ট। তো এটা রাউন্ড 1, রাউন্ড 2 সেম প্রসেস। আফটার চয়েস ফিলিং কিছুদিন ওয়েট করো, তারপর তোমরা নোটিফিকেশন পাবে এবং ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারো যে কি তোমাদের অ্যালটমেন্ট হলো। নেক্সট স্লাইডে কি আছে দেখে নিয়ে আসবো। রাউন্ড 1-এ যাদের সিট অ্যালটমেন্ট হচ্ছে এবং নোটিফিকেশন পাচ্ছ, তাদের সেই সমস্ত কলেজে, মানে যে কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজে ফিজিক্যালি ভিজিট করে বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করে বাকি অ্যাডমিশন প্রসেসটাকে কন্টিনিউ করতে হবে। আর যদি তোমরা কোনো কলেজ পেয়েছো এবং সেখানে রিপোর্ট না করো, সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং প্রসেস থেকে তোমরা আউট হয়ে যাবে। এখানে কিন্তু এআইকিউ এর মতন ফ্রি এক্সিট বা অন্য কোনো প্রসেস নেই। এবং আরেকটা জিনিস যেটা আমরা দেখছিলাম, এখানে কিন্তু রেজিস্ট্রেশনের সময় যে ফিসটা দেওয়া হচ্ছে দ্যাট ইজ নন রিফান্ডেবল, এখানে কিন্তু রিফান্ডেবল ফিসের কোনো গল্প নেই। তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, গুলিয়ে ফেলবে না। অল ইন্ডিয়া কাউন্সিলিং এর ফ্রি এক্সিট রাউন্ড হয় রাউন্ড 1টা, সেক্ষেত্রে তোমরা আপগ্রেডেশনের সুযোগ পাও। এক্ষেত্রে আপগ্রেডেশনের সুযোগ থাকলেও তোমার কিন্তু রিপোর্ট অবশ্যই করতে হবে ফিজিক্যালি ওই কলেজে, আদারওয়াইজ ইউ উইল বি আউট অফ দ্য কাউন্সিলিং প্রসেস। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম। চলো পরবর্তী স্লাইডগুলোতে দেখে নিই আর কি কি ইনফরমেশন আজকে আমরা পাচ্ছি। এই স্লাইডে আমরা দেখবো ডকুমেন্ট ভেরিফিকেশন। নিট কাউন্সিলিং এ এবং অ্যাডমিশন প্রসেসের জন্য কি কি ডকুমেন্টেশন লাগবে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি ইন ডিটেলস, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। বাট এখানে দেখে নিই ওয়েস্ট বেঙ্গলে নিট কাউন্সিলিং এর জন্য কি কি ডকুমেন্ট লাগছে এবং আমরা কোনো ডকুমেন্ট সেই ভিডিওতে মিস করেছি কিনা। প্রথম হচ্ছে নিট রেজাল্ট, মানে 2024-এ তোমাদের নিটের যে স্কোর কার্ড সেটা, নিট অ্যাডমিট কার্ড, ক্লাস 10th-এর মার্কশিট, ক্লাস 12th-এর মার্কশিট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 8 কপি। এক্ষেত্রে আমি আগের ভিডিওতেও বলেছি, এখানেও বলছি, যে ফটোটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছিলে পারলে সেই ফটোটাই এখানে দিও, তাতে সুবিধা হয়। ভ্যালিড অ্যান্ড নন এক্সপায়ার্ড ফটো আইডি প্রুফ, মানে ভোটার আই কার্ড বা আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, যেরকম ভ্যালিড আইডেন্টিটি প্রুফ আছে সেইটা। ডোমিসাইল সার্টিফিকেট ক্যাটাগরি অনুযায়ী, A, B or A1, A2 or B. কাস্ট সার্টিফিকেট অর ক্যাটাগরি সার্টিফিকেট ইজ অ্যাপ্লিকেবল, যারা এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরিতে বিলং করছো তাদের জন্য ইম্পর্টেন্ট। মাইগ্রেশন সার্টিফিকেট, যদি তোমাদের মাইগ্রেশন হয়ে থাকে আইসিএসসি বোর্ড থেকে সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে সিবিএসসি আর আইসিএসসি, সেক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট মানে ফিটনেস সার্টিফিকেট রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার্স এর কাছ থেকে, তো যারা মোটামুটি এমবিবিএস বা এমডি প্র্যাকটিস করে তাদের কাছ থেকে তোমরা লিখে নিতে পারো এবং তাদের স্ট্যাম্প এবং রেজিস্টার নাম্বার সেটা তোমাদের মেনশন করতে হবে। ফাইনাল ভেরিফিকেশন স্লিপ জেনারেটেড আফটার দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস, এবং ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি কোনো ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং সেটা কিন্তু IPG-MER কলকাতা, সেখান থেকে আমাদের নিতে হবে। তো এই প্রসেসগুলো তোমরা এখন চালু করে দিতে পারো। আমার মনে হয় না এখানে এমন কিছু সার্টিফিকেট বা ডকুমেন্টস এর কথা বলা আছে যেটা আমি ডিটেলস ভিডিওতে মেনশন করেছি সেখানে নেই। তো সেক্ষেত্রে ওই ভিডিওটা দেখলে আরো ডিটেলসে তোমরা জানতে পারবে যে
ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কোথা থেকে বা কিরকম ভাবে বানাতে পারো, বা এই ডিসেবিলিটি সার্টিফিকেট বা তোমার ফিটনেস সার্টিফিকেট এই সব সম্বন্ধে ডিটেলস ওখানে বলা আছে, তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এবং এগুলোর কিন্তু প্রত্যেকটারই অরিজিনাল কপি উইথ জেরক্স কপি তোমাদের লাগবে, এবং অরিজিনাল কপিগুলো অ্যাডমিশনের সময় কলেজে সাবমিট করতে হবে। তো সমস্ত ডকুমেন্টস ভালোভাবে গুছিয়ে রেখে সেগুলো নিয়ে অ্যাডমিশনের সময় যাওয়াই ভালো, যাতে বারবার আমাদের দৌড়াদৌড়ি করতে না হয়। তো ভালো করে মাথায় রেখো। আর নেক্সট স্লাইডগুলোতে আমরা দেখে নিই আজকে আর কি কি ইনফরমেশন আমরা পাচ্ছি। তো ফ্রেন্ডস, এই স্লাইডে আমরা দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা গভর্নমেন্ট কলেজ এবং কত সিটস আছে গভর্নমেন্ট কলেজে, এবং প্রাইভেট কলেজে কটা আছে, কটা সিট রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই স্লাইডে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের 26টা টোটাল গভর্নমেন্ট কলেজ আছে, এবং সেখানে সিট হচ্ছে 3825, মানে 3825 খানা, এবং 8খানা মেডিকেল কলেজ রয়েছে প্রাইভেট, এবং সেখানে 1500টা সিট। তো টোটাল আমাদের এখানে 34খানা কলেজ রয়েছে গভর্নমেন্ট আর প্রাইভেট মিলিয়ে, এবং 5325খানা সিট রয়েছে। এখানে যে 5325টা সিটের কথা আমি বললাম, এটা কিন্তু ইনক্লুডিং অল ইন্ডিয়া কোটা প্লাস স্টেট কোটা। তো এখান থেকে যে কলেজগুলো অল ইন্ডিয়া কোটায় পার্টিসিপেট করে, মানে মেনলি গভর্নমেন্ট কলেজগুলো, সেখানকার 15% আমাদের বাদ দিতে হবে। তো বাকি যে 85% থাকবে সেটা দিয়ে আমরা স্টেট কোটাতে অ্যাপ্লাই করতে পারি, বা আমাদের সেই অ্যালটমেন্ট হবে সেইভাবে। আর আরো কিছু সিট আমি কোথাও কোথাও শুনছি, আরো কিছু মেডিকেল কলেজ বাড়তে পারে এই বছর থেকে, তো সেক্ষেত্রে সিট বাড়ার সম্ভাবনা থাকছে। তো আমরা সেই বিষয়ে নজর রাখবো, এবং তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে তোমরাও আমাদের সাথে শেয়ার করতে পারো। তো নেক্সট স্লাইডটা আমরা একবার দেখে নিই। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি আজকে। তো ফ্রেন্ডস, আমরা যেটা দেখছি, মানে নিট কাউন্সিলিং এ অনেকেই তোমরা এআইকিউ তেও যাও, সেখানে রাউন্ড 1 অ্যাটেন্ড করে স্টেট কোটায় রাউন্ড 1 অ্যাটেন্ড করো, মানে কারোর যদি প্রেফারেন্স অনুযায়ী কলেজ না পাওয়া যায় সেক্ষেত্রে। তো এই স্লাইডে আমরা টপ কলেজেস, মেডিকেল কলেজেস ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার কি কি আছে তার একটা লিস্ট দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই সেটা একবার দেখে নিতে পারো। মেনলি আমি ওয়েস্ট বেঙ্গলেরটা আগে বলছি। কলকাতা মেডিকেল কলেজ, দেন পিজি, দেন আরজি কর, তারপরে হচ্ছে ন্যাশনাল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এনআরএস তো আছেই, মিদনাপুর মেডিকেল কলেজ, এছাড়াও তোমার মালদা মেডিকেল কলেজ আছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আছে। তো টোটাল আমাদের 26টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে। আর এদিকে যদি আমরা ইন্ডিয়ার বেসিসে দেখি, তো এইমস দিল্লি অবভিয়াসলি টপ মোস্ট মেডিকেল কলেজ, এবং এছাড়া আছে পিজিআইএমআর চণ্ডীগড়, সিএমসি আছে ভেলার, নিম্যান্স ব্যাঙ্গালোর, জিপমার পন্ডিচেরি, তাছাড়াও ধরো বিএচইউ আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেএমসি মণিপাল আছে। তো এইরকম বিভিন্ন কলেজ আছে, আমি জাস্ট কিছু লিস্ট দিলাম। তো কলেজের কোনো অভাব নেই, এবং যারা পড়তে চাও তাদের জন্য প্রচুর অপশনস রয়েছে এখন। আমরা আজকে মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তো আমরা চেষ্টা করলাম যতটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়া যেতে পারে। একটা জিনিস বলবো, আমাদের সময় বরঞ্চ অফলাইন প্রসেসটা অনেক ইজি ছিল, এত চাপ ছিল না। একে তো এখন পড়াশোনার এত চাপ, তার উপর কাউন্সিলিং নিজেকেই করতে হচ্ছে এখন সবকিছু। তো এই ব্যাপারে তোমরা যদি মনে হয় তোমাদের কোনো ছোট সাহায্যের দরকার, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যদি চাও, খুব সামান্য কিছুর বিনিময়ে আমরা কাউন্সিলিং সাপোর্ট বা হেল্প করতে পারি তোমাদেরকে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, এবং আমাদের চ্যানেলটাকে আরো আরো বেশি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো তোমরা, এবং সাবস্ক্রাইব করো অবশ্যই। তো এটাই আমাদের মোটিভেশন হবে, আমরা আরো এগিয়ে যেতে চাই, এবং আরো বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আঁখি এডুকেয়ার অলরেডি কাজ করে চলেছে। তো সেই নিয়েও আমি বিভিন্ন ভিডিও করছি। যাদের মনে হবে যে ক্ষেত্রে কেরিয়ার কাউন্সিলিং বা কেরিয়ারের কোনো ব্যাপার নিয়ে কোনো রকম অ্যাডভাইস বা সাজেশন, কনসালটেশন চাই লাগবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউনড।